हाय एवरीवन वेलकम बैक टू माय चैनल। तो आज के आमी तोमादेर साथे এই সেলফ মেকআপ ভ্যানিটিটা শেয়ার করছি। তো এই ভ্যানিটিটা কিন্তু আমি খুবই রিজনেবল প্রোডাক্ট ইউজ করে ক্রিয়েট করেছি। তো এই ব্যাগটা কিন্তু আমি অনলাইনেই পারচেজ করেছি। তো তোমরা যারা জানতে চাও ব্যাগটা আমি কোথা থেকে কিনেছি আমাকে অবশ্যই কমেন্টসে জানিও। তো চলো ভিডিওটা স্টার্ট করি। তো মেকআপ করার ক্ষেত্রে আমাদের ফার্স্টে ফেসটা ক্লিন করা প্রয়োজন। তো সেই জন্য আমি এখানে এই মার্সের এই ওয়েট ওয়াইপসটা দেখাচ্ছি। এটার মধ্যে এরকম ক্যাপ আছে যার ফলে ওয়াইপসটা খুব সহজে ড্রাই হবে না, অনেক দিন ইউজ করতে পারবে। এছাড়াও তোমরা ফেস ওয়াশও ইউজ করতে পারো। দেন আমি এখানে এই কেয়া সেটের এই টোনারটা দেখাচ্ছি। তো এই টোনারটি কিন্তু অয়েলি টু ড্রাই স্কিন অল স্কিন টাইপ, এটা সবাই ইউজ করতে পারো। খুব ভালো টোনারটা, এটার মধ্যে গ্লাইকলিক অ্যাসিডও আছে। তো তোমার পিগমেন্টেশন স্কিনে থাকলে সেটাও কিন্তু কম করবে। দেন আমরা ইউজ করব ময়শ্চারাইজার। তো ময়শ্চারাইজারের জন্য আমি এখানে দুটো অপশান রেখেছি। তো এখানে রিজনেবল রেঞ্জের মধ্যে এই নিভিয়া সফটটা ড্রাই স্কিনের জন্য খুবই ভালো, আর অয়েলি স্কিনের জন্য তোমরা এই পন্ডসের সুপার লাইট জেলটাও কিন্তু ইউজ করতে পারো। দেন আমি এখানে এই কালার বারের এই প্রাইমারটা দেখাচ্ছি। তো এই প্রাইমারটা কিন্তু তোমরা অয়েলি টু ড্রাই সফট স্কিনে ইউজ করতে পারবে। তো এই প্রাইমারটা কিন্তু 500 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে, আর খুবই ভালো প্রাইমারটা, অনেক দিন চলেও যাবে, 30 ml কোয়ান্টিটি থাকে। তো এই প্রাইমারটাও তোমরা ইউজ করতে পারো। তো নেক্সট এখানে আমরা ইউজ করি স্ট্রোব ক্রিম বা লিকুইড হাইলাইটার প্রাইমারের পর। তো সেক্ষেত্রে তোমরা এই সুইস বিউটির এই লিকুইড হাইলাইটারটা ইউজ করতে পারো, বা লুমি ক্রিম যেটা বলে আর কি। তো ল্যাকমিরও হয়, তোমরা সেটা ইউজ করতে পারো, বাট এটা বেশি ভালো। তো এটা রোজ গোল্ড সেটটা। তো নেক্সট আসি ফাউন্ডেশনে। তো ফাউন্ডেশন, যারা ফাউন্ডেশনের সেট নিজের জানো তারা ফাউন্ডেশনের সেট নিজেরটা ইউজ করো। তো আমি এখানে ফিটমির ফাউন্ডেশন দেখাচ্ছি। কিন্তু যারা ফাউন্ডেশন সেট জানো না তারা এরকম দুটো করে সেট রাখতে পারো, একটা ফেয়ার আর একটা ডার্ক সেট, যাতে তোমরা মিক্স করে সেটাই ইউজ করতে পারো। দেন যারা ফাউন্ডেশন ইউজ করতে চাও না তারা এরকম একটা বিবি ক্রিম বা সিসি ক্রিম ইউজ করতে পারো। তো আমি এখানে এই সুইস বিউটির বিবি ক্রিমটা দেখালাম তোমাদেরকে। দেন আমাদের কিন্তু লিপটাও হাইড্রেট করা খুব প্রয়োজন। তো সেক্ষেত্রে আমি এখানে এই মার্সের লিপ বামটা শেয়ার করলাম। তো এরপর আসি কনসিলারে। তো কনসিলার আমি বলবো একটা ডার্ক সেট আর একটা মিডিয়াম সেট ইউজ করাটাই বেটার। তো এখানে ডার্ক সেট হিসেবে আমি এই ইনসাইটের কনসিলারটা দেখাচ্ছি। এটা কিন্তু ফুল কাভারেজ কনসিলার আর ভীষণ ভালো কনসিলারটা। তো সেট নাম্বারটা এই যে দেখাচ্ছি MN30। তো আর একটা যে কনসিলারটা আমি ইউজ করি তো সেটা হচ্ছে সুইস বিউটি। তো এটা হচ্ছে ফেয়ার শেডের কনসিলার। তো এর সেট নাম্বারটা হচ্ছে 03। তো তোমরা এই দুটো কনসিলার কিন্তু ইউজ করতে পারো। দেন দেখাচ্ছি আমি পাউডার। তো পাউডারের জন্য আমরা ফার্স্টে লুজ পাউডার দেখাচ্ছি। তো লুজ পাউডারের ক্ষেত্রে আমি এই ইনসাইটের এই দুটো পাউডার দেখাচ্ছি। তো যারা ফেয়ার টোন তারা হচ্ছে এই হোয়াইট কালারের বা ট্রান্সলুসেন্ট পাউডারটা ইউজ করবে, আর যারা মিডিয়াম টু ডার্ক স্কিন টোন তারা বানানা পাউডারটা ইউজ করো। এছাড়াও আমি এখানে মেবলিনের কম্প্যাক্ট পাউডারটাও তোমাদের সাথে শেয়ার করলাম, যারা কম্প্যাক্ট পাউডার ইউজ করতে চাও। নেক্সট এগুলো আমার আগে দেখিয়ে দেওয়া উচিত ছিল, বাট ঠিক আছে ভুলে গেছিলাম তাই এখন দেখাচ্ছি। তো ফার্স্টে যেটা দেখালাম ওটা হচ্ছে ইনসাইটের এই কালার কারেক্টারটা, এটা তোমরা ইউজ করতে পারো কালার কারেক্টার হিসেবে অরেঞ্জ টোন। আর এটা হচ্ছে ইনসাইটেরই একটা ক্রিম ব্লাশ। তো এই ব্লাশটা কিন্তু খুব ভালো, সেটটাই যে আমি দেখিয়ে দিলাম। তো তোমরা কিন্তু এই দুটো তোমাদের ভ্যানিটিতে রাখতে পারো। নেক্সট আসি পাউডার ব্লাশে। তো পাউডার ব্লাশের অনেকগুলো অপশান দিয়েছি, তোমাদের যেটা মন তোমরা সেটা ইউজ করতে পারো। তো ফার্স্টে দেখাচ্ছি এখানে ফেসেস কানাডার পাউডার ব্লাশটা। তো এটা সেট নাম্বার আই থিঙ্ক 01, আমি ভুলে গেছি। কিন্তু এটা হচ্ছে মিডিয়াম টু ডার্ক স্কিনের জন্য খুব ভালো। তো এটা খুব হালকা একটা পিগমেন্টেশন দেয়, খুব বেশি না, কিন্তু স্কিনে তোমার একটা গ্লোয়িং এফেক্ট আসে, খুব ভালো কিন্তু এই পাউডার ব্লাশটা। তো তোমরা এই ব্লাশটা ইউজ করতে পারো। নেক্সট আসি এই সুগার পপের এই ব্লাশটা। তো এটা হচ্ছে ফেয়ার স্কিনের জন্য খুব ভালো, আর এটা খুব পিগমেন্ট। তো তোমরা যদি এটাকে ইউজ করো তো একটু সাবধানে ইউজ করো, একবারে এক গাদা প্রোডাক্ট নিয়ে ফেসে অ্যাপ্লাই করো না, তাহলে কিন্তু পরে ব্লেন্ড করতে প্রবলেম হবে।
দেন আসি আমার সবচেয়ে ফেভারিট ব্লাশ, এটা হচ্ছে ল্যাকমির ব্লাশ। প্যাকেজিংটা কি সুন্দর, কিউট, ছোট্ট পাড়া, তো ট্রাভেলিংয়ের জন্য ভালো। তো এই ব্লাশটাও কিন্তু খুব ভালো। এটা শেড হচ্ছে আই থিঙ্ক রোজ পিঙ্ক কিছু এরকম, রোজ দিয়ে কিছু একটা। তো এই সেটটাও খুব ভালো, এই যে আমি দেখিয়ে দিলাম সোয়াচ করে। দেন আসি আমরা এই মার্সের এই প্যালেটটা, তো এটার মধ্যে ব্লাশ, কন্ট্যুর, হাইলাইটার সব আছে। তো আমি আলাদা করে মানে কন্ট্যুর আর হাইলাইটারটা দেখাচ্ছি না, এর মধ্যেই দেখাচ্ছি। তো হাইলাইটারটা দেখতে পাচ্ছ কতটা পিগমেন্ট। তোমরা এটা তোমাদের সেট অনুযায়ী কিনতে পারো, এই একটা প্যালেট কিনলে তোমাদের আর আলাদা করে ব্লাশ বা কন্ট্যুর হাইলাইটার কেনা লাগবে না। তো এখানে আমার সেটটা হচ্ছে 03, তোমরা তোমাদের সেট বুঝে কিনো। নেক্সট আমি এখানে সেটিং স্প্রে দেখাচ্ছি। তো এটা হচ্ছে ফেসেস কানাডার সেটিং স্প্রে, এটা হয়তো 650 কি 700 টাকা এরকম নেয়। তো এই সেটিং স্প্রেটা কিন্তু খুব ভালো নর্মাল টু অয়েলি স্কিনের জন্য। আর নেক্সট যাদের ড্রাই স্কিন তারা এই ইনসাইটের মেকআপ ফিক্সারটা ইউজ করে। ফেসেস কানাডার যেটা দেখালাম ওটাও কিন্তু মেকআপ ফিক্সার, এটা কিন্তু সেটিং স্প্রে নয়, দুটোই মেকআপ ফিক্সার। তো তোমরা কিন্তু মেকআপ ফিক্সারটা এই দুটো ইউজ করতে পারো। তো নেক্সট আসি আই মেকআপে। তো আই মেকআপের জন্য আমি এখানে এই মেকআপ রেভলিউশনের এই আইশ্যাডো প্যালেটটা ইউজ করছি। তো আমি কিন্তু আজকে এই মেকআপ ভ্যানিটিতে আরও অনেক এমন এক্সট্রা প্রোডাক্টও লাস্টে শেয়ার করেছি যেগুলো তোমাদের মেকআপ ভ্যানিটিতে রাখা খুব প্রয়োজন। তো ভিডিওটা কিন্তু পুরোটা দেখতে থাকো। তো আই মেকআপের জন্য এখানে আমি এই মেকআপ রেভলিউশনের এই কিছু আইশ্যাডো প্যালেটটা শেয়ার করছি। তো এটার মধ্যে সব রকম সেট আছে, শিমার, নিউড আর কি সেটও আছে। তাছাড়াও এখানে দেখতে পাচ্ছ সাইডে দুটো হাইলাইটারও দেওয়া রয়েছে, তোমরা এই হাইলাইটার দুটো ইউজ করতে পারো। তো আমি এখানে সোয়াচ করে দেখাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ কতটা পিগমেন্টেড আর কালারগুলো ভীষণ ভালো। তো তোমরা এই একটা আইশ্যাডো প্যালেট রাখতে পারো। এছাড়াও যদি তোমাদের অন্য কোনো চয়েস থাকে তো তোমরা সেটাও রাখতে পারো, বাট আমার মতে এই সেটটা কিন্তু খুব ভালো। তো তাছাড়াও এখানে হচ্ছে যে তুমি এই আইশ্যাডো প্যালেটটা ছাড়াও আমি বলছি যে তোমরা হিলারি রোডার একটা আইশ্যাডো প্যালেট হয়, ওটার মধ্যে কালারফুল অনেক সেট থাকে, তো তোমরা কিন্তু সেটাও রাখতে পারো। তো আই মেকআপের ক্ষেত্রে আমাদের আইল্যাশ রাখাটাও প্রয়োজন, কিন্তু এই আইল্যাশের নামটা আমার একদম মনে নেই আর আমি সেটা বলতেও পারবো না, কারণ আমি এটা অ্যামাজন থেকে কিনেছিলাম। তো এরপর আমি আইল্যাশ গ্লু ইউজ করব। তো আইল্যাশ গ্লুর জন্য আমি এখানে সুইস বিউটির আইল্যাশ গ্লুটা ইউজ করছি। তো এই আইল্যাশ গ্লুটা কিন্তু ব্ল্যাক কালারে, তো যাদের মনে হবে গ্লু লাগালে হোয়াইট স্পট পড়ে যেতে পারে বা একটু এদিক ওদিক হয়ে যেতে পারে, চোখের মধ্যে লেগে যেতে পারে, তো তারা এই ব্ল্যাক কালারের গ্লুগুলো ইউজ করে, এগুলো খুব ভালো। আর এখানে আমি আর একটা কনসিলার দেখাচ্ছি যেটা ল্যাকমির, যাদের বাজেট একটু বেশি 650-700-র মধ্যে ভালো একটা কনসিলার নিতে চাইছো তারা এই ল্যাকমির কনসিলারটা অবশ্যই নিও, এটা কিন্তু খুব ভালো আর অনেকক্ষণ স্টে করে। তো যাই হোক, নেক্সট এখানে আসি মাস্কারাতে। তো মাস্কারার জন্য আমি এখানে সুইস বিউটির এই মাস্কারাটা দেখাচ্ছি, এটা কিন্তু ওয়াটারপ্রুফ মাস্কারা, কিন্তু হচ্ছে যে এটার একটু 2-3 বার করে তোমাকে কোট অ্যাপ্লাই করতে হবে, কারণ এর ব্রাশটা আমার মনে হয় একটু ছোট। নেক্সট আমরা আই মেকআপে যেটা ইউজ করি সেটা হচ্ছে কাজল। তো কাজল এখানে আমি দুটো দেখাচ্ছি। তো ফার্স্টে দেখাচ্ছি এখানে মেবলিনের কাজলটা, আমরা সবাই জানি। তো এই কাজলটা হচ্ছে একটু ক্রিমি টাইপের কাজলটা। তো এই কাজলটা তোমরা যারা স্মাচ আই লুক করতে চাও বা আইলাইনার না পরে কাজলটা অ্যাপ্লাই করে জাস্ট একটু স্মাচ করে শ্যাডো দিয়ে ব্লক করতে চাও, তারা এই কাজলটা অ্যাপ্লাই করো। এটা কিন্তু স্মাজিং করার জন্য খুব ভালো এই কাজলটা, এমনিতেও তোমার চোখে স্টে করবে, বাট স্মাজের জন্য খুব ভালো। নেক্সট আর একটা কাজল দেখাচ্ছে, এটা রিকোডের, এটা একটু মানে ড্রাই ফর্মে কাজলটা। তো এটা তোমার চোখে 8 to 10 আওয়ার্স ইজিলি সেট হয়ে যাবে। তো কিন্তু এটা হচ্ছে একটু ড্রাই যেহেতু, তো এটা কিন্তু স্মাচ করতে প্রবলেম হবে, তাই স্মাচ লুক করবার জন্য তোমরা এই মেবলিনের কাজলটা ইউজ করতে পারো। আর তাছাড়া এমনি নর্মাল ওয়্যারের জন্য এখানে রিকোডের কাজলটা তোমরা ইউজ করতে পারো। তো আমি সেজন্য দুটো সাইডই মানে দুটো কাজলই দেখিয়ে দিলাম। তো আমি শুধু ব্ল্যাক কালারেরই কাজল দেখাচ্ছি আর অন্য কোনো কাজল ইউজ দেখাচ্ছি না, কারণ
সেলফ মেকআপে আমরা বেশিরভাগ ব্ল্যাক কাজলটা ইউজ করি, এছাড়া তোমরা হোয়াইট, ব্লু তোমাদের ইচ্ছা মতন ইউজ করতে পারো। নেক্সট এখানে একটা কমন সবারই জানা আমি আইলাইনার দেখাচ্ছি, সেটা হচ্ছে ল্যাকমির আইলাইনার, যেটা আমরা ছোটোবেলা থেকেই দেখে আসছি। আর আমার মনে হয় এর থেকে ভালো রিজনেবল রেঞ্জের মধ্যে আইলাইনার আর হতে পারে না। তো আমি সেই জন্য এখানে এই ল্যাকমির আইলাইনারটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখতে পাচ্ছ এই আইলাইনারটা। তো এই আইলাইনারটা কারা কারা ইউজ করো বা ছোটোবেলা থেকে ইউজ করেছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও। নেক্সট এখানে আমি দেখাচ্ছি আইব্রো পেন্সিল। তো আইব্রো পেন্সিলের জন্য আমি এখানে সুইস বিউটির আইব্রো পেন্সিলটা তোমাদের সাথে শেয়ার করছি। এটার মধ্যে সামনের দিকে একটা ব্রাশও থাকে, এছাড়াও আরও অনেক কোম্পানিরও হয়, তোমরা সেটাই ইউজ করতে পারো। বাট এটা সেট হচ্ছে কিন্তু ডার্ক ব্রাউন, ঠিক আছে। এছাড়াও তোমরা যারা আইব্রো পাউডার ইউজ করতে চাও তো তারা এই সুইস বিউটির আইব্রো কিটটা ইউজ করতে পারো। এটা হচ্ছে পাউডার ফ্রম ফার্স্টে উপরের যেটা রয়েছে, তো এটা হচ্ছে 300-350 টাকার মতন হয়তো দাম নেয়, কিন্তু এর নিচে রয়েছে একটা জেল আইলাইনার। তো যারা জেল আইলাইনারও চাইছো তারা এটা অবশ্যই ট্রাই করো। এটার মধ্যে তোমরা আইব্রো পাউডারও পাচ্ছ, জেল আইলাইনারও পাচ্ছ, তো সেটা তো খুবই ভালো। তো নেক্সট আসি এখানে আমরা এবারে লিপ লাইনারে। লিপ লাইনারের জন্য এই যে দেখাচ্ছি আমি এটা হচ্ছে, আমি কোম্পানির নাম জানি না, এটা আমি একসাথে 12টা সেট ছিল, আমি সেটা কিনেছিলাম। তো সুপার ম্যাট বলে কিছু লেখা রয়েছে, তো যাই হোক। তো ফার্স্টে যেটা দেখালাম ওটা একটু মারুন কালারের লিপ লাইনারটা। নেক্সট এটা হচ্ছে তোমার পিঙ্ক কালারের লিপ লাইনারটা, আর এটা হচ্ছে মিস ক্লেয়ারের একটা লিপ লাইনার। তো এটা হচ্ছে ব্রাউন কালারের, বাট দেখে একটু রেড রেড লাগছে, বাট এটা ব্রাউন কালার। তো এই লিপ লাইনারগুলো তোমরা কিন্তু ইউজ করতে পারো। তো তাছাড়া হচ্ছে যে লিপ লাইনারের পর এবার আমাদের যেটা মেন পার্ট মেকআপে, লিপস্টিক। অনেক রকম লিপস্টিক দেখিয়েছি আজকে, অনেক বাজেটের দেখেছি। তো লিপস্টিক লাভার যারা তারা দেখো। তো ফার্স্টে হচ্ছে এখানে এই ব্লু হেভেনের লিপস্টিকটা। তো এটা সেটটা দেখতে পাচ্ছ, এটা মালবেরি বলে কিছু একটা সেট আছে, আমি ভুলে গেছি। তো এটা হচ্ছে পাউডার ম্যাট লিপস্টিক, এটা কিন্তু ম্যাট লিপস্টিক, তো খুব ভালো এই লিপস্টিকটা। নেক্সট হচ্ছে এই মেভলিনের এই লিপস্টিকটা। তো এই যে আমি সেট নাম্বারটা দেখিয়ে দিলাম। তো এটা কিন্তু হচ্ছে একটু পিঙ্কিশ টাইপের, একটু বেশি পিঙ্ক কালারটা, কিন্তু এই কালারটা যারা হচ্ছে একটু নিউড মেকআপের পর যদি লাগাও, মানে লিপটাকে জাস্ট বোল্ড দেখাতে চাও, সেক্ষেত্রে কিন্তু খুব ভালো লাগে এই লিপস্টিকটা। নেক্সট আর একটা লিপস্টিক দেখাচ্ছি, সেটা হচ্ছে মেভলিনেরই। এটা তো জাস্ট অসাম লিপস্টিকটা। তো এটা সেট নাম্বারটা ওই যে আমি দেখিয়ে দিয়েছি। তো এটা হচ্ছে একটু মারুন কালারের সেটটা, এটাও খুব ভালো। আর সবকটাই কিন্তু ম্যাট, বাট সেকেন্ডের যে লিপস্টিকটা দেখালাম পিঙ্ক কালারের, ওটা হচ্ছে একটু ক্রিমি ম্যাট টাইপের, আর এটা তো ফুললি ম্যাট। নেক্সট এখানে আমি এই ইনসাইটের এই লিকুইড লিপস্টিকটা দেখাচ্ছি। এবার সব লিকুইড লিপস্টিকই দেখাবো। তো লিকুইড লিপস্টিকটা এই যে সেটটা দেখিয়ে দিলাম, এটা 21 রোম্যান্স বোধহয়। তো এর সেটটা দেখতে পাচ্ছ, এটাও একটু রেডিশ মারুন কালারের, ঠিক চকলেট মারুন রেডিশ এরকম মিক্স করা কিছু একটা কালার। তো সেটটা কিন্তু খুব সুন্দর, এটা কিন্তু ট্রান্সফার প্রুফ, বাট কিছু খাবার খেলে লিপস্টিকটা উঠে যাবে। তো এমনি জল ফল খেলে উঠবে না, কিন্তু খাবার খেলে উঠে যাবে, তো রিঅ্যাপ্লাই করতে হবে আবার। নেক্সট এখানে আমি সুগারের এই মিনি লিপস্টিকটা দেখাচ্ছি। এই লিপস্টিকগুলো তো জাস্ট অসাম। এই লিপস্টিকগুলো হয়তো মিনিটা 300-350 টাকা মতন নেয়। তো এখানে যে এই সেটটা দেখাচ্ছি, এটা একটু কি বলবো, সেটটার নাম আমি জানি না। তো যাই হোক, এই সেটটা কিন্তু এই লিপস্টিকগুলো হচ্ছে তোমার ফুললি একদম 24 আওয়ার্সই তোমার লিপে স্টে করবে। তুমি খাবার খাও, জল খাও, যাই খাও, কিচ্ছু উঠবে না। তো এই যে ফার্স্টে যে সেটটা দেখালাম, এটা একটু ভেলভেট কালারের সেটটা আই থিঙ্ক। আর নেক্সট এটা হচ্ছে, এটা পিঙ্ক কালারের। ওই যে সেকেন্ডে যে বুলেট লিপস্টিকটা মেভলিনের দেখালাম, ওই সেটটার এই সেটটা এক্স্যাক্টলি সেম পিঙ্ক কালার। তো এই তিনটা আমি রিকোডের লিপস্টিক দেখালাম। নেক্সট এটা আমি দেখাচ্ছি নাইকার মোল্টেন ম্যাট বলে যে সেটটা 12 কালার।
তো এটা হচ্ছে একটু পিঙ্কিশ একটু ডার্ক কালারের সেটটা। তো এটা একটু ক্রিমি টাইপের সেটটা, তো মানে লিপস্টিকটা কিন্তু খুব বেশি ম্যাট কিন্তু নয়, এটা একটু ট্রান্সফার করে পরে। তো এই লিপস্টিকটাও কিন্তু ভালো, এটা আমি ফ্রি পেয়েছিলাম, দাম কত আমি জানি না, তো দেখিয়ে দিলাম। নেক্সট আসছি আমরা লিপ গ্লসে। তো এখানে আমি ইনসাইডে লিপ গ্লসটা দেখাচ্ছি। তো এই লিপ গ্লসটা কিন্তু খুব ভালো, এটার মধ্যে কালার আছে, নন কালারও পেয়ে যাবে, মানে ক্লিয়ার আর কি বলে যেটাকে। তো এটা হচ্ছে পিঙ্ক কালারের। তো এই লিপ গ্লসটা কিন্তু খুব ভালো, এটা দেখে লিপস্টিক মতন লাগছে বাট এটা লিপস্টিক নয়, ক্যামেরাতে ওরকম লাগছে, এটা লিপ গ্লস। আর খুব ভালো লিপ গ্লসটা, তোমরা চাইলে এই একটা লিপ গ্লস রাখতে পারো তোমাদের ভ্যানিটিতে। আর একটা আমি এখানে লিপস্টিক দেখাচ্ছি, এটাও ইনসাইডের। তো এই লিপস্টিকটার সেটটা হচ্ছে একটু রেডিশ টাইপের, মানে খুব বোল্ড একটা সেট, মানে সিঁদুর টাইপের কালারটা। তো এটা কিন্তু খুব ভালো সেটটা। তো হয়ে গেছে লিপস্টিক কমপ্লিট। এবারে এই যে প্রোডাক্টগুলো আমি দেখালাম, দেখো এই প্রোডাক্টগুলো আমি এই ব্যাগটার এই উপরের পার্টটাতে রাখি, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম, মানে আইল্যাশ আইশ্যাডোগুলো। নেক্সট আছে ব্রাশে। তো ব্রাশে কিন্তু আমি এই ম্যানেজের ব্রাশগুলো ইউজ করি ফেস মেকআপের জন্য। তো এখানে আমি ফার্স্টে এই ফ্ল্যাট ফাউন্ডেশন ব্রাশটা দেখাচ্ছি। তো তোমাদের একটা ফাউন্ডেশন অ্যাপ্লিকেশন ব্রাশ কিন্তু অবশ্যই মেকআপ ভ্যানিটিতে রাখা উচিত। নেক্সট এবার হচ্ছে যে আমরা একটা পাউডার ব্রাশ আমাদের দরকার। তো পাউডার ব্রাশের জন্য আমি এখানে ম্যানেজারি ব্রাশ ইউজ করি। তো এই ব্রাশগুলো সেট হয়তো তোমরা 1000 টাকার মধ্যে পেয়ে যাবে, এই ব্রাশগুলো কিন্তু খুব ভালো। তো নেক্সট পাউডার ব্রাশ যেটা দেখালাম ওটা আসলে হচ্ছে একটা ব্লাশার ব্রাশ, কিন্তু আমি ওটা পাউডার অ্যাপ্লিকেশনের জন্য ইউজ করি। আর এই যে ব্রাশটা দেখাচ্ছি এটা হচ্ছে পাউডার ব্রাশ, কিন্তু এটা দিয়ে আমি ব্লাশ ইউজ করি। তো যাই হোক, তোমাদের ইচ্ছা, তোমরা তোমাদের পছন্দ মতন ইউজ করো, আমার মতন একটু পাগলা হলে। তো যাই হোক, এই যে আর একটা এই যে ব্রাশটা দেখাচ্ছি এটা হচ্ছে একটু অ্যাঙ্গুলার টাইপের রয়েছে, দেখতে পাচ্ছ। তো এটা দিয়ে আমি পাউডার কন্ট্রোল বা ব্রঞ্জার ইউজ করি। নেক্সট আসি আই মেকআপের জন্য যে আমাদের আইব্রো ফিলের জন্য যে ব্রাশটা দরকার, তো সেটা হচ্ছে এরকম একটা স্পুলি ব্রাশ, তো এটাও ম্যানেজের। নেক্সট হচ্ছে এই একটা কনসিলার অ্যাপ্লিকেশন ব্রাশ। তো এটা কোন কোম্পানির আমি বলতে পারবো না, কারণ এটা আমি নাইকা থেকে সিঙ্গেল পারচেস করেছিলাম। আমি এরকম অনেক ব্রাশ সিঙ্গেলেও ইউজ করি। তো এটা হচ্ছে ফ্ল্যাট একটা কনসিলার ব্রাশ, আমাদের আই মেকআপ আই ডিফাইন করার জন্য বা এমনিও কনসিলার অ্যাপ্লিকেশনের জন্য খুব প্রয়োজন, কাট ক্রিজ করতেও প্রয়োজন। নেক্সট একটা এরকম ফ্যান ব্রাশ আমাদের মেকআপ ভ্যানিটিতে অবশ্যই রাখা উচিত হাইলাইটার ইউজ করার জন্য। তো নেক্সট এবার আসি আই মেকআপের জন্য আমি যে ব্রাশগুলো ইউজ করি। তো আই মেকআপের জন্য আমি এই কটা ব্রাশই ইউজ করি, যার মধ্যে এই যে ফার্স্টে একটা স্মল ব্লেন্ডিং ব্রাশ দেখাচ্ছি। তো এটা কিন্তু হচ্ছে স্টার মেকারের ব্রাশ। তো এই ব্রাশে শুধু স্টার মেকারের ব্রাশ সেটগুলোতে শুধু আই মেকআপের জন্যই ব্রাশ পাবে, 500-600 টাকার মধ্যে পেয়ে যাবে। তো এটা হচ্ছে স্টার মেকারের। তো স্মল একটা ব্লেন্ডিং ব্রাশ, তো যাদের ছোট চোখ তারা কিন্তু এরকম স্মল ব্লেন্ডিং ব্রাশ দিয়ে ইজিলি মেকআপটা করে নিতে পারবে। নেক্সট হচ্ছে এই যে একটা বিগ ফ্লাফি ব্রাশ ইউজ করি, এটাও ব্লেন্ডিং ব্রাশ, তো ওটা হচ্ছে ম্যানেজের। আর এই ব্রাশটা খুব কাজের একটা ব্রাশ, এটাও ম্যানেজের। তো এটা একটু ডোম শেপের ব্রাশ, এটা দিয়ে আমাদের আইশ্যাডোটা অ্যাপ্লাই করতে, মানে ব্লেন্ডিং নয় অ্যাপ্লাই করতে কিন্তু খুব সুবিধা, বিশেষ করে কাট ক্রিজ এরিয়াটাতে কিন্তু এই ব্রাশটা দিয়ে আমরা আই শ্যাডো খুব ভালোভাবে ইজিলি অ্যাপ্লাই করতে পারি। নেক্সট হচ্ছে এরকম একটা ছোট স্মাজিং ব্রাশ। তো এই রেড ব্রাশগুলো কিন্তু সব স্টার মেকারের ব্রাশ। তো এই ছোট স্মাজিং ব্রাশগুলো দিয়ে কাজল ঠাজল স্মাজ করতে খুব ভালো, তো সেই জন্য এই ব্রাশটা। নেক্সট আর একটা ছোট স্মল ব্লেন্ডিং ব্রাশ, তো এটা হচ্ছে রিকোডের। তো ফার্স্টে যে স্মল ব্লেন্ডিং ব্রাশটা দেখিয়েছিলাম ওটা হচ্ছে ফ্লাফি টাইপের ব্লেন্ডিং ব্রাশ, বাট এটা একটু পয়েন্টেড। তো এটা লোয়ার ল্যাশ লাইনটা বা লোয়ার ল্যাশ লাইনের নিচে স্মাচ করতে, আইশ্যাডো অ্যাপ্লাই করতেও খুব সুবিধা। তো এটা রিকোডের ব্রাশ। তো রিকোডের ব্রাশগুলো আমার এই জন্যই ভালো লাগে যে এটাতে কোনো কালার ধরে থাকে না, ব্রাশটা ধুলেই পুরো ফ্রেশ। নেক্সট এরকম একটা ফ্ল্যাট ব্রাশও রাখা উচিত আমাদের ইনার কর্নারের দিকে আইশ্যাডো অ্যাপ্লাই করার জন্য।
তো হয়ে গেল আমার ব্রাশ কমপ্লিট। এবার আসি এক্সট্রা কিছু প্রোডাক্টস যেগুলো আমাদের মেকআপ ভ্যানিটিতে অবশ্যই রাখা উচিত। তার মধ্যে ফার্স্ট হচ্ছে এই যে বিউটি ব্লেন্ডার। বিউটি ব্লেন্ডার ছাড়া তো মেকআপ করা সম্ভবই নয়। তো এখানে আমি এই ফ্লিকার বিউটি ব্লেন্ডারটা দেখালাম। তো নিউ ব্র্যান্ড ফ্লিকা, বাট রিজনেবল রেঞ্জে 150-200 টাকার মধ্যে খুব ভালো একটা বিউটি ব্লেন্ডার। তো তোমরা এটা অবশ্যই পারচেস করো। তাছাড়াও এরকম একটা স্মল বিউটি ব্লেন্ডারও তোমরা রেখো আই মেকআপের ক্ষেত্রে কনসিলার ব্লেন্ড করার জন্য। তাছাড়া যেটা দরকার পাউডার অ্যাপ্লাই করার জন্য এরকম একটা পিৎজা পাফ অবশ্যই রাখবে তোমরা। তাছাড়াও হচ্ছে এরকম একটা আইল্যাশ কার্লার কিন্তু তোমরা রাখতে পারো। সবসময় আমাদের আইল্যাশ ইউজ করতে ভালো লাগে না, বা অনেকেই আছো আইল্যাশ ইউজ করতে পছন্দ করো না, যেমন আমি। তো সেক্ষেত্রে তোমরা এরকম আইল্যাশ কার্লার ইউজ করে মাস্কারা অ্যাপ্লাই করে নিতে পারো। নেক্সট হচ্ছে একটা সিজার অবশ্যই রাখা উচিত আমাদের ল্যাশ কাট করার জন্য, বা অনেক এসেন্সিয়াল প্রোডাক্টসও কাট করার জন্য। তো তাছাড়াও এরকম একটা এয়ারবাড রাখা উচিত। তো এই এয়ারবাড দিয়ে আমরা যখন চোখে লেন্স পরি, চোখ থেকে জল পড়লে বা চোখের মধ্যে কোনো শ্যাডো ঢুকে গেলেও এয়ারবাড আমাদের অনেক কাজে লাগে। আর সব থেকে এসেন্সিয়াল প্রোডাক্টস হচ্ছে বোরোলিন। আমি বলবো একটা বোরোলিন অবশ্যই মেকআপ ভ্যানিটিতে রাখতে। অনেকের কাছে হাস্যকর লাগতে পারে যে বোরোলিনও দেখাচ্ছে, যে হ্যাঁ বোরোলিনও দেখাচ্ছি, কারণ বোরোলিন অনেক কাজে লাগে। আমাদের যখন বড় বড় ইয়াররিংস পরি, কানে ব্যথা করলে একটু বোরোলিন লাগিয়ে পরলে সেটা কিন্তু অনেক হেল্পফুল। তো নেক্সট আসি এরকম একটা শার্পনারে। তো আমরা যে লিপ লাইনার বা কাজল ওগুলো তো শার্প করার জন্য একটা কিছু লাগবে। তো নর্মাল শার্পনার দিয়ে কিন্তু সেগুলো শার্প করবে না, ওতে তোমার মানে লিপ লাইনার বা কাজলটা ভেঙে যাবে আর ডিফাইন হবে না ভালো করে। তো এইরকম একটা এই মার্সের আমি লিপ লাইনার শার্পনারটা দেখাচ্ছি। তো এটার মধ্যে এরকম দুটো শার্পনার থাকে। তো একটা হচ্ছে মোটা কিছু শার্প করার জন্য, আর একটা লিপ লাইনার কাজল ঠাজল শার্প করার জন্য। তো ওর মধ্যে এরকম একটা কি এই জিনিসটাকে বলে টুল দিয়েছে, কিছু এক্সট্রা কিছু শার্পনারের মধ্যে থাকলে সেটাকে ক্লিন করার জন্য। আর এরকম কিন্তু শার্পনারটার মধ্যে ক্যাপও আছে। তো তোমরা ইজিলি এই শার্পনারটা নিতে পারো, খুব ভালো শার্পনারটা, আমার তো ভীষণ পছন্দ হয়েছে এই শার্পনারটা। তো হলো এই একটা শার্পনার। আর একটা এসেন্সিয়াল প্রোডাক্ট যেটা হচ্ছে ব্যান্ডেড। একটা ব্যান্ডেড অবশ্যই রাখো, তোমাদের শু বাইট হলে তোমরা ইউজ করতে পারবে। তাছাড়া ইয়াররিংস পরলে অনেক সময় ইয়াররিংস প্যাড যাদের না থাকে, প্যাচেসগুলো, তো সেক্ষেত্রে তোমাদের ইয়াররিং পরতে গেলে ব্যথা হলে এরকম ব্যান্ডেড কেটেও কিন্তু তোমরা বড় কোনো ইয়াররিংস পরতে পারো। তো ব্যান্ডেড একটা অবশ্যই রাখবে। তো এই হলো আমার মেকআপ ভ্যানিটি। তো মেকআপ ভ্যানিটি আমার কমপ্লিট। আমি এতে কোনো হেয়ার অ্যাক্সেসরিজ বা হেয়ার টুল মেশিন কিচ্ছু দেখালাম না। তো তোমরা যদি সেটা দেখতে চাও হেয়ারের জন্য আলাদা আমাকে কমেন্টসে জানিও, আমি অবশ্যই হেয়ার অ্যাক্সেসরিজ বা হেয়ারের কিছু মেশিন রিজনেবল রেঞ্জে বিগিনার্সদের জন্য বা সেলফ মেকআপের জন্য আমি অবশ্যই শেয়ার করব। তো এটা হচ্ছে আমার ফুল মেকআপ ভ্যানিটি। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে জানিও, আর ভিডিওটা লাইক করো, শেয়ার করো আর কমেন্টস করো।